নতুন বছরের ১ম দিন। দাওয়াতে গেলাম। দাওয়াতে যেয়ে কী করলাম, কী খেলাম সবকিছু মিলিয়ে কিন্তু থাকছে আজকের এই ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো এটা ছিল হচ্ছে ২০২৫ এর পহেলা জানুয়ারিতে। তো আমি, আমার ছেলে এবং আমার মেয়ে সবাই মিলে যাচ্ছিলাম দাওয়াত খেতে। দাওয়াত খেতে যাওয়ার আগে হচ্ছে ইরাবরীর স্কুলে যাব। যেহেতু সে নতুন ক্লাসে উঠেছে তাকে আজকে মানে সেদিন হচ্ছে তাকে নতুন বই দিবে। তো আমি মেয়েকে আগে স্কুলে ড্রপ করব, করে তারপরে হচ্ছে আমি যাব দাওয়াত খেতে। তো আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমার অতি পরিচিত। আর ওখানে আমার অনেক স্মৃতি আছে। সেই নতুন জায়গাটা মানে সেই পুরাতন জায়গায় পুরাতন স্মৃতিচারণ করতে আমি যাচ্ছি। তো আমি এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি। এটা হচ্ছে পদ্মা সমাজ কল্যাণ সংস্থা। আমাদের ঝিনাইদহের মধ্যে যারা আছেন, যারা আমার এই ব্লগটি দেখবেন সবাই কিন্তু জানেন পদ্মা সমাজ কল্যাণের কথা। এখান থেকেই আসলে আমার কম্পিউটারের হাতেখড়ি। এখান থেকেই আমি কম্পিউটার শিখেছি। অনেক ভালোভাবে শিখেছি। আর এখান থেকেই আসলে আমি এই তো আমি রত্না আপনাদের মাঝে। যাই হোক, এখানে আসলে অনেক দিন আসা হয় না। তো ফাইনালি এই তো পহেলা জানুয়ারিতে আমাকে দাওয়াত দিয়েছিল। কেন জানেন? পহেলা জানুয়ারি হচ্ছে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার জন্মদিন। প্রতি বছর পহেলা জানুয়ারিতে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কিন্তু জন্মদিন পালন করা হয়। এবছর ছিল পদ্মার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমাদের পদ্মার যে নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হাবিব ভাইয়া, তার নেতৃত্বে বা তার আয়োজনে কিন্তু এত সুন্দর একটা মানে জন্মদিন উপভোগ করলাম আমরা। প্রতি বছরই কিন্তু করা হয়। গত বছর আমি আসতে পারিনি কারণ বাবু ছিল যেহেতু। আর এই বছরেই তো আমি চলে এসেছি পদ্মাতে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। এত সুন্দর করে পদ্মার রুমগুলা বা চারিপাশটা এত সুন্দর করে সাজিয়েছে। আরেকটা কথা বলি, আমাদের পদ্মার যে নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হাবিব ভাইয়া, তার কথা আসলে না বললেই নয়। ভাইয়া এত গাছপ্রেমী, গাছগুলা মানে আমি যখন অফিসে ঢুকলাম তখন কিন্তু আপনারা গাছ দেখে বুঝতেই পেরেছেন। আর এখানে দেখেন এটা হচ্ছে যে পদ্মার এবছরের জন্মদিনের কেক। তো এখানেই তো সবাই মিলে কেক কাটাকাটি করছিল। আমি যেহেতু বাবু খুবই জ্বালাতন করছিল এজন্য ওকে নিয়ে একটু সাইডে ছিলাম। আর কেক কাটার পরেই তো আমি পদ্মাকে একটা গিফট দিচ্ছিলাম। ভাইয়া যেহেতু গাছপ্রেমী, তো ভায়ার কথা মাথায় রেখে আমি হচ্ছে একটা এই তো গাছ নিয়েছিলাম। গাছটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অনেকেই ছিল। আমি আসলে সবার নাম ওইভাবে জানি না। এজন্য সবার নাম বলতে পারব না। তো এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন বা আয়োজন করেছিল, আ সবকিছু মিলায় কিন্তু অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছিল। আর আমাকে যে এখানে দাওয়াত দিয়েছে আমি কিন্তু সত্যি মানে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে আমি একটা ছোট্ট মানুষ, আমাকে এখানে দাওয়াত করেছে এটা ভেবেই। যাই হোক, এটা ছিল হচ্ছে আমার সেই গাছটা মানে যেটা আমি হচ্ছে পদ্মাকে উপহার দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়েছিল। আর আমার মুখে দেখেন, আমার মুখের মাস্কে আমার ছেলে কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে বাবু খুব জ্বালাতন করছিল, তো এইজন্য ওকে নিয়ে এখানে বসেছিলাম। আমি হচ্ছে ওকে খাওয়াচ্ছিলাম আর সবাই ওইদিকে হচ্ছে কেক কাটাকাটি করছিল। তো এদিকে হচ্ছে প্রতি বছর আসলে কি পহেলা জানুয়ারিতে হচ্ছে পদ্মার যে স্টাফরা থাকে বা যে ভলান্টিয়াররা থাকে সবাই মিলে হচ্ছে কিছু না কিছু নতুনত্ব মানে জন্মদিনে তৈরি করে আনে বা নতুনত্ব জিনিস তৈরি করে আনে। তো তারই মধ্যে দেখেন এখানে অনেক রকমের পিঠা ছিল, তারপরে হচ্ছে আপনার সিঙ্গারা ছিল, কেক ছিল, সব মিলে কিন্তু অনেক ভালো লাগছিল। তো এই তো ওখানে মানে বেশিক্ষণ আমার ছেলে আসলে আমাকে বসতে দেয়নি, আমি চলে এসেছিলাম, মানে চলে আসছিলাম, বারবার বাইরে আসছিলাম। বাইরে এসে হচ্ছে বাবুকে এনে দাঁড়িয়েছিলাম, মানে দাঁড়াচ্ছিলাম। ও খুবই জ্বালাতন করছিল আমাকে। আর এর মধ্যে হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছিল। একা একাই কিন্তু চলে এসেছে, ওর স্কুলে হচ্ছে কাছেই ছিল। তো ওর নতুন বই দিয়েছে, আমাকে বই দেখাচ্ছিল, বলছিল আম্মু দেখো কি সুন্দর বই। তো প্রতি বছর আসলে এইভাবে নতুন বই পেলে কিন্তু ভালোই লাগে। আমাদের যখন বই দিত নতুন বছর আমাদের অনেক ভালো লাগতো। তো যাই হোক, এখানেই তো বসেছিলাম মেয়ের বই নেওয়ার পরে। আর এই তো আমার ছেলে অবশেষে একটু শান্ত হয়েছে, তাকে এখানে কিছু ফুল দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম। আর এদিকে আমাকে নাস্তা দিয়েছিল, তো আমি এখানে বসে বসে নাস্তা খাচ্ছিলাম। আর সামনে হচ্ছে সবাই আলোচনা করছিল, গল্প করছিল, তো সেটা এখানে বসে বসে দেখছিলাম। আর এই যে আমার দুষ্টু বাবাটা দেখেছেন কত দুষ্টু সে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না।
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।